আম্মুর সাথে ম্যাচিং শাড়ি পরে এসে আম্মুর পছন্দের মতো বই কিনে তারপর আম্মুকে ইমপ্রেস করতে পারি। আমার মেয়ের বিয়ে হলো নতুন, জামার জন্য বই খুঁজতেছি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। আমি বই বেশি পড়তাম না, কিন্তু আম্মুর ইনফ্লুয়েন্সে বই পড়া শুরু হচ্ছে। যেমন আম্মু আমাকে হুমায়ুন আহমেদের একটা বই কিনে দিয়েছিল, মিসির আলী অমনিবাস, ওখান থেকে শুরু হচ্ছে। তো ওইখান থেকেই আর কি এখন ইংলিশ বই মাঝে মাঝে পড়া হয়। পড়াশোনা চাপে তো বেশি গল্পের বই পড়া, মানে আমি কবিতার বই পড়ি না, বাট উপন্যাস গল্প এইসব পড়ি অনেক। যেমন হুমায়ুন আহমেদই বেশি পড়া হচ্ছে, অথবা আম্মু যেমন জীবনানন্দ দাশ অথবা রবীন্দ্রনাথের পড়েন, আমি ওগুলোই পড়ি, ওর থেকে বেশি এক্সট্রা পড়া হয় না। এমনি এই যে সারা বছর অত বেশি পড়া হয় আম্মুর পুরানো দিনের যে বইগুলা, ওগুলা সারা বছর পড়া হয়। এমনি এই মেলার মধ্যে যদি নতুন কোনো, যেমন এবার হচ্ছে তুর্য ভাইয়ার একটা বই বের হচ্ছে প্যারানে, তো ওইটা খুঁজতেছি, দেখি নতুন ধরনের বই পড়লে কেমন লাগবে। এখানে বইমেলার জন্য ওয়েট করি এই জন্য, যাতে আম্মুর সাথে ম্যাচিং শাড়ি পরে এসে আম্মুর পছন্দের মতো বই কিনে তারপর আম্মুকে ইমপ্রেস করতে পারি যে আমার চিন্তাভাবনা কীরকম, কতটা উন্নত হয়েছে আগের থেকে চিন্তাভাবনা। এমনি বন্ধুদের সাথেও আসা হয়, বন্ধু বান্ধবদের সাথে, বাট এবার ভাবলাম শুরুটা আম্মুকে দিয়ে করা হোক। বইয়ের মাঝে থাকা মানে অন্যরকম একটা ফিলিং, যে একটা মানুষ কোন বই দেখতেছে ওই অনুযায়ী বোঝা যায় মানুষের চিন্তা ভাবনা কীরকম, মানুষ মানে তার পার্সোনালিটি কীরকম, সব কিছুই জাজ করা যায় সবাইকে নিয়ে। আবার নতুন কিছু শেখাও যায়। যেমন ধরেন আমি একটা বই খুঁজতেছি, ওই বইটা পেলাম না, বাট পাশের মানুষকে দেখলাম একটা বই ধরলো, সেই বইটা যেন আমি খুলে দেখি, ওইখান থেকে নতুন কিছু প্রেরণা পেতে পারি আমি, নতুন ধরনের চিন্তাভাবনার হতে পারে আমার মাঝে। কে হচ্ছে সাহিত্যিক দিকটা বেশি পছন্দ করে অথবা কীরকম, যেমন কেউ হচ্ছে রোম্যান্সের বই পছন্দ করে বেশি, কেউ হচ্ছে মিস্টেরিয়াস জিনিসপত্র পছন্দ করে, কে কীরকম একটা নতুন মানুষ চেনা যায়। আর মানুষের চিন্তাভাবনা কত দূর পর্যন্ত যেতে পারে ওইটাও বোঝা যায় আসলে বই দেখলে। বই না পড়লে তো আমাদের জাতি গঠিত হবে না, মানুষের জ্ঞান বাড়বে না। সবাই মোবাইলে এত আকৃষ্ট হচ্ছে, বাচ্চারা জেনারেশন এখন অসামাজিক হয়ে যাচ্ছে। আর আমাদের সময় তো আমরা এত বই পড়ছি, এত ছিল সব কিছু জানাশোনা। এখন বাচ্চারা তো কিছু জানে না, সারাক্ষণ মোবাইল নিয়েই থাকে। পড়ার বইও পড়েছি, প্রচুর বই পড়ছি। এখন বাচ্চারা তো বই যে কিনে নিয়ে যায়, আমার মেয়েদের জন্যও কিনি, সারাক্ষণ মোবাইলে থাকে, বই খুব কম পড়ে ওরা। এই বই মেলা আসলে এই সময় বই পড়া হয়, বই কেনা হয় প্রচুর। ওই বছরে একবারই বই পড়ে ওরা, মানে একবারই কেনা হয়। আমার মেয়ের বিয়ে হলো নতুন, জামার জন্য বই খুঁজতেছি, জীবনানন্দের কবিতা সমগ্র ওকে কিনে দেব। ও খুব কবিতা লেখে পড়ে, এই জন্য খুঁজতেছি আমি যে কোন স্টলে পাবো। আমি কবিতা খুব পছন্দ করি, বিশেষ করে এখন এই সময় জীবনানন্দ দাশের কবিতা। এক সময় নজরুল, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ব্যাগে নিয়ে হাঁটতাম যখন আমরা কলেজে পড়ছি, বুঝছেন। আর গল্পের বই সুনীল বলেন, সমরেশ বলেন, হুমায়ুন আহমেদ বলেন, এগুলো আমরা সবসময় বই আমাদের সাথেই থাকতো। হ্যাঁ, আমরা কবিতা লাইন দিয়ে শুরু করতাম, মানে কাউকে চিঠি লেখা। আমাদের তো আর মোবাইল ছিল না, সেটা বান্ধবী হোক বা বন্ধু হোক, যাকেই হোক, আমরা কবিতা লাইন দিয়েই শুরু করতাম। খুবই খুবই কি বলবো, সেইটাই একদম মানে স্মৃতি, জীবনের একটা অধ্যায়। যেমন রবীন্দ্রনাথের শেষের কবিতা এখনও কানে বাজে, যে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। মানে খুব মিস করি, এখন বয়স হয়ে গেছে, খুব মিস করি।